ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম এর কাহিনী আত্মত্যাগের গল্প। ইসলামের হৃদয়ে দাঁড়িয়ে আছে কাবা, বিশ্বাস ও ভক্তির প্রতীক। এই পবিত্র গৃহের পুনর্নির্মাণের জন্য নির্বাচিত হয়েছিলেন মহানবী ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম। তাদের কাহিনী শুরু হয়েছিল এক মহত্তম অভিযানের আহ্বানে। তারা ছিলেন সেই প্রাচীন যুগের মহান ব্যক্তিত্ব যাদের জীবন ছিল উদ্দীপনা ও আত্মত্যাগের প্রতীক। কাবার পুনর্গঠন ছিল তাদের জন্য এক মহান লক্ষ্য যা তারা ঈমান ও দৃঢ়তা দিয়ে পূর্ণ করতে চেয়েছিলেন। এই যাত্রা তাদেরকে নিয়ে গিয়েছিল মরুভূমির পথে, যেখানে প্রতিটি পদক্ষেপে ছিল চ্যালেঞ্জ। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম ছিলেন অটল, তাদের বিশ্বাসই ছিল তাদের শক্তি। এই পুনর্নির্মাণের কাজ শুধু একটি স্থাপনা গড়ে তোলার জন্য ছিল না, এটি ছিল তাদের বিশ্বাসের স্বাক্ষর। তাদের এই কাজ আজও মুসলিম উম্মাহকে অনুপ্রাণিত করে। কাবার পবিত্রতায় তারা রেখে গেছেন এক স্থায়ী উত্তরাধিকার। এই ভিডিওর পরবর্তী অংশে আমরা জানব কিভাবে এই মহান কাজটি সম্পন্ন করা হয়েছিল এবং এর ঐতিহাসিক গুরুত্ব। আসুন আমরা এই মহত্তম কাহিনী আরও গভীরে অনুসন্ধান করি। নিঃশর্ত বিশ্বাসের সঙ্গে নবী ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম শুরু করলেন তাদের পবিত্র যাত্রা। এই যাত্রার প্রতি ধাপে ধাপে ছিল নানা চ্যালেঞ্জ, কিন্তু তাদের লক্ষ্য ছিল অটল। মহান আল্লাহর নির্দেশে তারা চলল কাবার পথে, যেখানে তাদের অপেক্ষা করছিল এক মহাকর্ম। রুক্ষ মরুভূমি ও কঠিন পথ তাদের পরীক্ষা নিল, কিন্তু তাদের মনোবল ভাঙতে পারেনি। তাদের জন্য প্রতিটি পদক্ষেপ ছিল একটি নতুন অধ্যায়, যেখানে বিশ্বাস ও ধৈর্য ছিল তাদের পথপ্রদর্শক। কাবার দিকে এগিয়ে যাওয়ার পথে তারা যে সমস্ত বাধা পেরিয়ে গেল, তা ছিল তাদের জন্য এক মহান শিক্ষা। এটি শুধুমাত্র একটি যাত্রা নয়, বরং ছিল তাদের জন্য এক মহাপরীক্ষা, যেখানে প্রতিটি মুহূর্তে তারা নিজেদের বিশ্বাসকে নতুন করে আবিষ্কার করেছিল। এই যাত্রা ছিল এক মহা অভিযান যা তাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছিল। এখন আসুন আমরা তাদের সেই গৌরবময় মুহূর্তের দিকে এগিয়ে যাই, যেখানে তারা কাবার পুনর্নির্মাণের কাজে আত্মনিয়োগ করবে। ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম যখন কাবার কাছে পৌঁছালেন, তখন তাদের সামনে দাঁড়াল এক অনন্য চ্যালেঞ্জ। এই পবিত্র ঘর পুনর্নির্মাণের কাজ ছিল এক বিশাল দায়িত্ব, যা তারা গ্রহণ করলেন তাদের অটুট বিশ্বাসের ভিত্তিতে। প্রতিটি পাথর স্থাপনের সাথে সাথে তাদের একাগ্রতা এবং সহযোগিতা প্রকাশিত হল। এই পাথরগুলো ছিল না শুধু নির্মাণের উপাদান, বরং প্রতিটি পাথর ধারণ করেছিল একটি প্রতীকী তাৎপর্য, যা কাবাকে আরও মহিমান্বিত করে তুলেছিল। এই পুনর্নির্মাণের প্রতিটি ধাপে ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম এর মধ্যে এক অবিচ্ছিন্ন সংযোগ গড়ে ওঠে, যা তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতীক হয়ে উঠেছিল। তাদের হাতের স্পর্শে পাথরগুলো যেন জীবন্ত হয়ে উঠেছিল, যা একদিন মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র স্থান হিসাবে পরিচিত হবে। এই নির্মাণ শুধুমাত্র একটি স্থাপত্যিক কাজ ছিল না, বরং এটি ছিল এক আধ্যাত্মিক যাত্রা, যা বিশ্বাস এবং ধৈর্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এই কাহিনী আমাদের শেখায় কিভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং দৃঢ় সংকল্প একটি মহান ইতিহাস তৈরি করতে পারে। প্রিয় দর্শক, আজকের এই গৌরবময় গল্পের সমাপ্তি অংশে আমরা ফিরে তাকাবো এক অনন্য ইতিহাসের দিকে। প্রফেট ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম এর কাবা পুনর্নির্মাণের কাজ ছিল এক অবিস্মরণীয় অধ্যায়। তাদের এই প্রচেষ্টা শুধুমাত্র ইসলামিক ইতিহাসের নয়, বরং মানবতার জন্য এক মহত্তম প্রেরণা। এই পুনর্নির্মাণ শুধু একটি পবিত্র গৃহ পুনরুদ্ধার নয়, বরং এটি ছিল তাদের অটুট বিশ্বাস এবং অধ্যবসায়ের এক মূর্ত প্রতীক। তাদের এই ঐতিহাসিক কীর্তি ইসলামিক বিশ্বাসের গভীরে স্থায়ীভাবে খোদিত হয়ে আছে। একটি পাথর থেকে আরেকটি পাথরে গাঁথা তাদের এই যাত্রা আমাদেরকে শেখায় কিভাবে বিশ্বাস এবং অধ্যবসায় দিয়ে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারি। প্রফেট ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম এর এই অবদান এক অনন্তকালের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।